হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার গোপাল ভাই চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। এখন আমি একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, একটা রেসিপি। সেটা হচ্ছে পুঁই পাতা ভাজা কিভাবে হয়, যেটা ঘরোয়া পদ্ধতিতে আমরা সাধারণত করে থাকি। তো দেখো, পাতাগুলোকে তুলে রেখে দিয়েছিলাম। তো এখন কি কি মশলা পড়বে সেটা বাড়ছে। সর্ষে মানে কালো এবং সাদা হলুদ যেটা বলে, ওটাকে মিক্সড করে বেটে নিয়েছি। তারপরে অল্প একটু জিরা নিয়ে নিয়েছি, জিরা একটু বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, বাটিতে সর্ষের পাশে জিরাটা রেখে দিলাম। তো ভালো করে মুছে নিলাম। এর সঙ্গে কাঁচা লঙ্কা, টমেটো, লবণ আর চিনি অ্যাড করব। তো এখন টমেটোটাকে দেখো ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করো, এটা একটা নিরামিষ রেসিপি, খুবই দারুণ লাগে খেতে। রিকোয়েস্ট থাকলো আপনাদেরকে, তোমরা সবাই বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ লাগে এটা খেতে, ভীষণ। দেখো বন্ধুরা, অনেকটা বড়, তো ছুরিটা আস্তে আস্তে কাটতে একটু টাইম লাগছে। দেখো বন্ধুরা কেমনভাবে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? বৃষ্টির ওয়েদার তো আজকে। তো কেমন আছো তোমরা? তোমাদের বাড়িতে কি কি হলো তোমরা সবাই কমেন্ট করে জানাও। দেখেছি টমেটোগুলোকে কুচি কুচি করে নিয়েছি, আর কিছুটা কাটছে না, তো আস্তে আস্তে কাটতে হচ্ছে। দেখো নরম হয়ে গেছে না, তো তার জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছে। তারপরে দেখাবো কিভাবে রান্নাটা করেছি আমি। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার একটু করে দিও, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। তবে একে একে কী কী লাগবে সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো টমেটোগুলো কীভাবে কুচিয়ে নিয়েছি। তো এখন টমেটো কোচানো হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখানোর জন্য জাস্ট। তারপরে দেখো সর্ষে আর জিরে বাটা নিয়ে নিয়েছি। এবার পুঁই শাকটা যে রেখেছিলাম সেটা এবার কাটবো। চলো, বটি নিয়ে নিয়েছি। তো আমাদের রান্নাঘরটা মাটির, কোনো একটা নতুন ব্লগে তোমাদেরকে আমাদের রান্নাঘরটা শেয়ার করব। তো আজকের রেসিপিটা প্লিজ তোমরা কেউ স্কিপ করে যেও না, প্লিজ রিকোয়েস্ট থাকলে দেখবে তোমরা প্লিজ বন্ধুরা। দেখো দেখো কেটে নিচ্ছি এই পাতাগুলো কীভাবে। যারা যারা বাড়িতে ট্রাই করবে তারা প্লিজ কমেন্ট করে জানিও। প্লিজ কেউ রিকোয়েস্ট করছি, কেউ স্কিপ করে যেও না। দেখো বন্ধুরা কেমনভাবে কাটছে। যদি আমার কথা বলার কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা, তোমরা সবাই আমাকে একটু বলে দিয়ে কমেন্ট করে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা, একটু সাপোর্ট করো আমাকে। এবার এটা পুরোটা নিয়ে নিলাম। হাতটা ছোটো তো তার জন্য ছোটো কোলাচ্ছিলাম, দেখলাম হয়ে গেছে, তার জন্য পুরোটা নিয়ে নিলাম। দেখো হাফ হাফ করে কাটছি, কুচিয়ে নিলাম। বন্ধুরা দেখো
পুরো পাতাটা কুচিয়ে নিয়েছি, দেখাচ্ছি দেখো। এবার চলে এসেছি। আর তো আলাদা তরকারিগুলো হয়েছিল তো তার জন্য নিয়েছি। তেল দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে একটু শুকনো জিরে দিয়ে দিব। দেখো জিরে দিয়ে দিচ্ছি। একটু লাল হয়ে গেলে তারপরে এই পাতাগুলো দিয়ে দেবো তোমরা। এই পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে কুচিয়ে কুচিয়ে রাখা টমেটো আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর চিনিও একটু দেবো, চিনিটা দিয়ে দেবো। এরপর অল্প দেবেন, বেশি কেউ তোমরা দেবে না। যদি কেউ বাড়িতে ট্রাই করো অল্প দেখে পরিমাণ দেখে দেবে তোমরা। হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকবে। তো বেটে রাখা জিরে বাটা আর ছোটো বাটা এগুলো এবার দিয়ে দেবো। পরপর বন্ধুরা দিয়ে দিলাম। এবার তারপরে কাঁচা লঙ্কা, এরপরে লবণ দেবো। লবণ দেওয়ার পরে আর যেটা থেকে যাচ্ছে কালারের জন্য অল্প একটু হলুদ, ব্যাস। এরপরে সবকিছু মিক্স করে নিতে দেখো। খেতে অসম লাগছিল, তোমরা ট্রাই করতে পারো। দেখো খুব সুন্দর সবজি হয়ে যাবে। একটু জাস্ট নাড়ানাড়ি করলে একটু তেল বেশি লাগে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। একটু এবার ঢাকিয়ে দেবো। ব্যাস এরপর একটুক্ষণ করে করে দিয়ে আবার নেড়ে দেখো শাকগুলো খুব সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এই শাক থেকে যে জলটা রয়েছে ওটা পুরো শুকিয়ে যাবে। তো পাতার সঙ্গে লেগে থাকবে মশলাগুলো। তো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা তোমরা সবাই বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। দেখো কি সুন্দর কালারটা এসছে। কড়াই আগুনটা জোর লেগে গেছিলো। তো বন্ধুরা কেউ বেশি আগুনে করবে না, হালকা আঁচে করবে। কেউ গ্যাসে করলেও লো ফ্লেম দিয়ে করবে। জোরে জোরে জ্বালান দিয়ে কেউ করতে যেও না, হালকা জ্বালানো দারুণ হয়। আমি প্রচুর জ্বালন দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য দেখো বের করে রেখে দিলাম। এবার হালকা আছে ধীরে ধীরে হবে। দেখো পুরো দেখেছো, পুরো পুঁই শাক থেকে সমস্ত জল ঢুকে যাবে, শুধু মশলাগুলো গায়ে থাকবে। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে পুরোটা হয়ে গেছে। দেখো বন্ধুরা আরও একটুখানি নাড়বে। মশলাগুলো পাশে লেগে যেত, তো সেগুলো খুন্তি দিয়ে সরিয়ে নিতে এরপরে নামিয়ে নিই। দেখো বন্ধুরা কেমন লাগছে, জাস্ট ওয়াও। তোমরা কিন্তু প্লিজ ট্রাই করো বাড়িতে, আমার রিকোয়েস্ট থাকলো ট্রাই করতে পারো। নরম পাতাগুলো নেবে, দারুণ। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এক্ষুনি সব খেয়ে। বন্ধুরা দেখো
কেমন লাগছে আমার এই রেসিপিটা, তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ বলো বন্ধুরা। তোমরা বাড়িতে ট্রাই করে তারপরেই বলো, ঠিক আছে? তো দেখো নামিয়ে নিলাম। তো ভিডিওটা এবার শেষ করব। তো আজকের মতন টাটা। শেষ করার আগে তোমরা সবাই বলো রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল। দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে। টাটা।